আজ আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো ছেঁচড়া রেসিপি। আসুন তবে দেখে নেওয়া যাক কি কি সবজি এই রেসিপির জন্য লাগবে। এখানে আমি দিয়েছি একটি ঝিঙে, একটি মূলো, অল্প কুমড়ো, একটি বেগুন, একটি মাঝারি সাইজের আলু, দুটি পটল এবং কিছু পরিমাণে পুঁই শাক। তাহলে আসুন রেসিপিটি শুরু করা যাক। এখানে একটি কড়াইয়ে তেল গরম করে একে একে সমস্ত সবজিগুলিকে ভেজে নেব। এই রেসিপিটি বানাতে আমি একটি রুই মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে কাতলা মাছও ব্যবহার করতে পারেন। এবার ওই তেলে মাছের মাথাটিকে টুকরো করে ভেজে নেব। এবার ওই তেলের সাথে আরেকটু তেল মিশিয়ে ফোড়নে দেব তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা। এবার দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা ভেজে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এখানে হলুদ একটু কম ব্যবহার করবেন। হলুদ দিয়ে হালকা নাড়িয়ে দিয়ে দেব কুচনো টমেটো, দিয়ে দেব স্বাদ মতো নুন, এবার আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব। এখন বাকি মশলাগুলো একে একে অ্যাড করে নেব। 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার এই মশলাগুলিকে হালকা ভেজে একটু জল দিয়ে কষিয়ে নেব। মনে রাখবেন, এই লোভনীয় স্বাদের ছেঁচড়া রেসিপিটি বানানোর জন্য ভিডিওটিকে স্কিপ না করে পুরোটি দেখুন, কারণ মাঝে এমন অনেক অংশ আছে যা না দেখলে আপনি মিস করে যাবেন। মশলায় তেল ছেড়ে দিয়েছে, এখন পুঁইয়ের ডাঁটাগুলি দিয়ে হালকা কষিয়ে ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দেব। এবার এই সমস্ত সবজিগুলোকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে কুচনো পুঁই শাকগুলিকে দিয়ে দেব। আবারও সমস্ত সবজিগুলোকে একসাথে নাড়িয়ে নিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এরপর 1 চামচ চিনি মিশিয়ে ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দেব। মনে রাখবেন, এখানে চিনি মেশানোতে এর স্বাদ অনেকটা বেড়ে যাবে। আবারও এগুলি নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেব।
আর কিছুই না। এবার গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। আমার ছেঁচড়া রেসিপি রেডি। এটি গরম ভাতের সাথে খুবই সুস্বাদু। বাড়িতে একবার বানিয়ে দেখুন। আর রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্টে জানান। আর এই রকমের রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।